বিয়ে বাড়ি থেকে ঘরে ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হলেন এক যুবক। গতকাল গভীর রাতে নকশালবাড়ির টুকরিয়াঝাড় মোড়ের ঘটনা। জানা গিয়েছে, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরছিলেন শান্তিনগরের চাউমিন বিক্রেতা জয় বর্মন, বয়স 24। যুবককে একা পেয়ে বেশ কিছু যুবক আতর্কিত হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় মারধর করে জয়কে। পরে স্থানীয়রা যুবককে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাগডোগরা বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। জখম যুবকের বাবা দোষীদের কড়া শাস্তির দাবি জানান। গোটা ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রধানের। ঘটনার তদন্তে নেমে 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নকশালবাড়ি থানার পুলিশ। আমি চাই ছেলে যদি কিছু হয়ে যায় শাস্তি চাই। গতকাল রাতে আমার এরিয়ার ভাই জয় বর্মন নাম, পিতা রমানাথ বর্মন, উনি গিয়েছিল টুকরিয়া বাগান এলাকায় কার্তিকলাল নাগাশিয়ার বাড়িতে। ওনার বিয়ে ছিল, সেই বিয়ে বাড়িতে ইনভাইট খেতে যায়। সেখান থেকে ইনভাইট খেতে আসার পথে সেই বাড়ির বাইরে কিছু দুষ্কৃতী, যারা মারুতি ভ্যানে সাওয়ার ছিল, তারা মারুতি ভ্যানের লিভার দিয়ে তার মাথায় জোরালো আঘাত করে, যার ফলে তার আজকে এই পরিণতি। সে জীবন মরণের লড়াই লড়ছে। ডাক্তার বলছে যে সম্ভাবনা খুবই কম, তবুও ডাক্তার চেষ্টা চালাচ্ছে। আমরা চাচ্ছি এই জঘন্যতম অপরাধ যারা করলো ওর সাথে বিয়ে বাড়িতে ডেকে নিয়ে, তার উপযুক্ত শাস্তি হোক। তার উপযুক্ত শাস্তির দাবিতে আমরা থানাতে লিখিত এফআইআরও করেছি। থানা যথেষ্ট তদন্ত করছে, তদন্তের আশ্বাস দিয়েছেন। আমরা চাচ্ছি আমাদের ছেলে সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে ঘরে ফিরুক, এবং যারা তার সাথে এই ঘটনা করছে তারা উপযুক্ত শাস্তি পায়। ये घटना रात में हुआ है। ये तो हम लोग आज सुबह में सुन पाए। सुन के तो अच्छा नहीं लगा। ऐसे घटना नहीं होना चाहिए। ऐसा घटना हो गया है। ये घटना सुन के ऐसे लगा कि ये बहुत दुखदजनक की घटना है। सुन के बहुत अफसोस हुआ। झगड़ा हर किसी से होता है, इंसान है, झगड़ा हो सकता है, झगड़ा हो गया। पर ऐसे जे हथियार लेके करना, किसी का जान तक ले लेना, ये अच्छी बात नहीं है। ये हम लोग का एरिया का बात है, तो हम लोग सबको मिल के रहते हैं समाज में, तो ऐसे नहीं होना चाहिए था। ऐसे हो गया है तो प्रशासन से यही रिक्वेस्ट है कि प्रशासन ये जो घटना घटी है, इसमें जो दोषी है वो सबको जल्द से जल्द पकड़े, और जो भी प्रशासन के तौर से जो इसका जो प्रोसेस है वो जल्दी से जल्दी कार्रवाई शुरू करें।